তওবার ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে এত ডেকেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করে, তওবা করার কারণে আমার আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে এমন ভাবে মাফ করে দেন যে তার জীবনে কোনো গুনাহ বলতে আর কিছুই থাকে না। গুনাহ করলে, তওবা করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির গুনাহ আর থাকে না। যেটা এসেছে ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবীজি বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যে ব্যক্তির কোনো গুনাহ নাই। একজন সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না, ওই সন্তানের কোনো পাপ থাকে না, অপরাধ থাকে না। আমার আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি যদি তওবা করে, ইস্তেগফার করে, তাওবায়ে নাসুহা করে, আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে একদম নিষ্পাপ বানায়া দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত বনি আদম সকলেই গুনাহগার। আল্লাহ বলেছেন সকলেই গুনাহ করবেন। নবীজিও বলেন পৃথিবীর সমস্ত বনি আদম সন্তান সবাই গুনাহগার। এটা ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো গুনাহগার। কেউ বলতে পারে না আমার গুনাহ হয় নাই, আমার অন্যায় হয় নাই, এই কথা কেউ বলতে পারবে না। নবীজি বলেন, খয়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। তবে উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পাশাপাশি সঙ্গে সঙ্গে তওবা করে। গুনাহ হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক বিষয়, তবে গুনাহ করে পর যে ব্যক্তি তওবা করে, নবীজি বলেছেন এই ব্যক্তি সবচাইতে আল্লাহ তাআলার কাছে দামি, যে গুনাহ করা তওবা করে, গুনাহ হয়ে গেলেই তওবা করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গুনাহ করার জন্য, গুনাহ হয়ে গেলে মাফ করার জন্য তার দরজাটা খুলে দিয়ে রেখেছেন। জীবনে যত অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমার ভাইরা, এই পৃথিবীতে আমি আপনি যতদিন থাকি না কেন এটার কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই কবরস্থানে আমার চলে আসতে লাগতে পারে, যে কোনো মুহূর্তে আমি কবরে আসতে পারি। আহারে, এই কবরস্থানের মাহফিলে দেখেন, দুনিয়াতে আজ থেকে 100 বছর পূর্বে যদি একটু তাকান, 100 বছর পূর্বে আপনার মতো আমার মতো অসংখ্য অগণিত মানুষগুলো পৃথিবীটা পরিচালনা করত, পৃথিবীতে তারা আবাদ করত, পৃথিবীতে চলাফেরা করত। দুনিয়ার মানুষ কি চিন্তা করেছেন, হয়তো বা তাদের থেকে শক্তি আমার আপনার বেশি, তা না, আমাদের চাইতে শক্তিশালী এই পৃথিবীতে ছিল। এখন তারা নাই, চলে গিয়েছে, মাটির তলে চলে গিয়েছে। আমরা এখন আছি, 100 বছর পরে এখানকার কেউ আর হয়তো বা থাকবো না। কেউ কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেছেন, শোনো, যার জন্য ধন দৌলত তোমরা তৈরি করতেছো, সঞ্চয় করতেছো, শোনো, ওই দিনটিকে ভয় করো যেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবাও সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। বাবার কাছে কাঁদতে কাঁদতে সন্তান যাবে, বাবা, দুনিয়াতে তুমি না খেয়ে আমার জন্য সদাই বাজার থেকে কড়াই করে নিয়ে এসেছো, তুমি ছেঁড়া জামা পরেছো, আমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছো, না খেয়ে থেকেছো, আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেছো, দুনিয়াতে অনেক ভালোবেসেছো, আখিরাতে একটা মাত্র নেকি দরকার বাবা, একটা নেকি দিলে পারে আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ বলবেন, খবরদার খবরদার, আমার কাছে আসবি না, তোকে আমি সন্তান বলে পরিচয় দিতে পারবো না।
এইবার বাবা একটা নেকির জন্য সন্তানের কাছে যাবেন, ডাক দিয়ে বলবে, সন্তান মাথার ঘাম পায়ে ফেলে নামাজ না পড়ে মাঠের মধ্যে খেটে খেটে তোমার জন্য টাকা পয়সা অর্জন করে পড়াশোনা লেখা শিখিয়েছি, কই বাবা আসো, আমার একটা মাত্র নেকির দরকার, আমাকে একটা নেকি দিলে আমার জান্নাতি হয়ে যেতে পারি। ওই সন্তান বাবাকে বলবে, বাবা আমার মায়েরই তো বিবাহ হয় নাই, আপনি আমার বাবা হলেন কিভাবে? ঠিক না, আমার তো 9টা পর্যন্ত, হ্যাঁ 9টা পর্যন্ত। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর কাছে যাবেন, একমাত্র আমাকে একটা নেকির ব্যবস্থা করেন, স্ত্রীও তখন নেকি দিবে না। আবার স্বামীর কাছে স্ত্রী আসবে, স্বামীও নেকি দিবে না, সবাই সবাইকে না বলে দিবে, কেউ নেকি দিবে না, কেউ কাজে আসবে না। একমাত্র আমার ডান হাতে আমল নামা যেটা পাবো, এই আমল নামা একমাত্র আমার কাজে আসবে, আমাকে ফাইসালা করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য সন্তানের জন্য আপনি যে টাকা পয়সা সঞ্চয় করছেন, এটা আপনার কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তবে কি সন্তান, ছেলে মেয়ে, স্ত্রীকে লালন পালন করা ছেড়ে দিবেন? না, তাও করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো, আমি নবী বিবাহ করেছি, আমি আল্লাহর আদেশ পালন করি, আমি আল্লাহর নবী হওয়ার পরও যদি বিবাহ শাদী করতে পারি, ছেলে মেয়ে আমারও ছিল, তোমরাও লালন পালন করবা নবীজির আদর্শ অনুযায়ী। আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিলে এরপরে দুনিয়াবি সকল কাজকর্ম করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, আমরা প্রতিটা মানুষ এখানে যারা আছি, প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা এক একটা করে জান্নাত বানিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসেন, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য একটি করে জান্নাত বানিয়ে রাখছেন। হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ তাআলার কাছে বান্দা যখন ফিরে যায়, তওবা করে ইস্তিগফার করেন, তওবা করলে, ইস্তিগফার করলে আমার আল্লাহ এত খুশি হয়ে যান। নবীজি তিরমিজি শরীফের 3588 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। পৃথিবীর মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা তওবা করলে, গুনাহ থেকে ফিরে আসলে কতটা খুশি হতে পারেন। আমার আল্লাহ তাআলা কত খুশি হয়, নবীজি একটি হাদিসের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেছেন। ধরে নাও একটি ঘটনা শোনো। নবীজি বলেন, একজন ব্যক্তি একটা বাহন নিয়ে দূরে সফরে বের হয়েছে, বাহনের উপরে টাকা পয়সা, মাল সামানা, খাদ্যদ্রব্য সব রয়েছে। হঠাৎ করে যাইতে বিশ্রামের প্রয়োজন মনে হয়েছে, হঠাৎ বিশ্রাম নেওয়ার জন্য বসেছে, হঠাৎ করে দেখে সে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ওঠার পর দেখে তার সাথে নিয়ে আসা বাহন, সাথে নিয়ে আসা খানা পিনা কোনোটাই নাই, সব কিছু চুরি হয়ে গিয়েছে। নবীজি ডাক দিয়ে বললেন, এই যে চুরি হয়ে গেল, ব্যক্তিটা চিন্তা করলো নিশ্চিত মৃত্যু, কারণ এমন একটা মরুর প্রান্তরে আছি, এখান থেকে যাওয়ার কোনো অপশন নাই, এখান থেকে চলে যাওয়ারও কোনো অপশন আমার নাই, খানা পিনারও কোনো ব্যবস্থা নাই, নিশ্চিত আমাদের এখানে মৃত্যুবরণ করতে হবে। এই ব্যক্তি চিন্তা করতে করতে আবারও ঘুমিয়ে পড়েছে। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর দেখে তার বাহন, তার খাদ্যদ্রব্য সব কিছু উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি ঝাঁকি দিয়ে উঠছে, ওঠার পরে এত খুশি হয়েছেন, হওয়ার পরে বলছে, আল্লাহুম্মা আল্লাহ আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আয় আল্লাহ তাআলা আপনি আমার বান্দা, আমি আপনার রব। খুশির ঠেলায় উল্টা বলে ফেলেছে, হওয়ার কথা ছিল আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা, এই কথা না বলে বলছে আল্লাহ আপনিই আমার বান্দা, আমি আপনার রব। নবীজি বললেন, এটা আনন্দের কারণে বলেছে, আল্লাহ তাআলা ভুলে এটা মাফ করে দিবেন। এই যে খুশির কারণে উল্টা পাল্টা বলে ফেলল। নবীজি দৃষ্টান্ত দিয়ে বলে, কোন একজন গুনাহগার, মদখোর, বেনামাজি যখন নামাজ পড়ে, নামাজের দিকে ফিরে আসে, আমার আল্লাহ তাআলা এই হারানো বস্তু ফিরে পেলে যেমনটি খুশি হয় মানুষ, এর থেকে শত শত গুণ বেশি খুশি আল্লাহ।
আল্লাহ বলেন যে এর থেকে বেশি আমি খুশি হই যখন একজন বেনামাজি নামাজ ধরে, একজন গুনাহগার যখন তওবা করে, আমি আল্লাহ তাআলা এত খুশি হই তাকে জান্নাত দেওয়ার জন্য তার সামনে জান্নাতটা উপস্থাপন করে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বুল আলামিন রাতের বেলায় তার ক্ষমার হাতটা প্রসারিত করে দেয় দিনের অপরাধীদেরকে মাফ করার জন্য, আর দিনের বেলায় তার ক্ষমার হাতটা প্রসারিত করে দেয় রাতের অপরাধীদের ক্ষমা করার জন্য। কে আছে গুনাহগার, আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ মাফ করে দিব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বুখারী শরীফের একটি বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল বলেন রাতের দুই তৃতীয়াংশ যাওয়ার পর আমার আল্লাহ তাআলা প্রতি রাত্রে প্রথম আসমানে অবস্থান করে। প্রথম আসমানে অবস্থান করার পর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দারা কি আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিব। কি আছো অভাবী, অভাব অনটনের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অভাব অনটনকে দূর করে দিব। কি আছো ছেলে মেয়ে বিবাহ দিতে পারতেছো না, আসো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিব। কি আছো পড়াশোনা শেষ করে বসে আছো, তোমরা চাকরির ব্যবস্থা হচ্ছে না, আমি আল্লাহর কাছে চাও, চাকরির ব্যবস্থা করে দিব। এই রকম ভাবে ডেকে ডেকে হাত্তা তুলু আইশামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে। এই যে উলামায়ে কিরাম সদা সর্বদা আমাদেরকে বোঝাচ্ছে, বুঝে আসতেছে না, কিন্তু যেদিন এই যে কবরস্থান, সম্মিলিত কবরস্থানে এই যেদিন আমার লাশ হয়ে যাবে, আমি আর কি করব না, বুঝতে পারবো না যে আমি আজ মরে যাচ্ছি। যেদিন মরে যাব ওই দিন বুঝে আসবে। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার মানুষের লোভ লালসা, সম্পদের প্রতি এত লোভ লালসা, এত লোভ লালসা, এই লোভ লালসা থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির, যেই সময় পর্যন্ত কবরে না আসবে ততদিন পর্যন্ত লোভ কমবে না। একজনের একতলা বিল্ডিং হয়েছে, মন ভরে না, দোতলা হলে ভালো হয়। হান্ডিয়ালে একটা বাড়ি হয়েছে, তার জন্য পাবনা শহরে একটি বাড়ি হলে ভালো হয়, কিন্তু কি করবেন, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আজরাইল আপনার কাছে চলে আসতে পারে। আজরাইল আসা মাত্র আপনার জানটা বের করে নেবে। যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনার মেয়ে বিয়ে দেন নাই, বিয়ের ব্যবস্থা করার সুযোগ দিবে না। নামাজ পড়বেন, ওযু করেছেন, নামাজ পড়ার সুযোগ দিবে না। মনে করেন ভাত খাইতে বসেছেন, আজরাইলের অর্ডার যদি হয়ে যায়, খাওয়ার টাইম দিবে না। ওই সময় ওই অবস্থাতে আপনার জানটা বের করে নিয়ে যাবে। জান বের করার পরে আপনাকে কবরস্থানে রেখে আসা হবে। সেখান থেকে কবরের আযাব শুরু হয়ে যাবে, কবরের শাস্তি শুরু হয়ে যাবে। আর যদি মুমিন হন, যদি ঈমানদার হন, ঈমানদারের জানটা বের করার জন্য আল্লাহ তাআলার ফেরেশতা সুসংবাদ নিয়ে আসবে। আপনার জানটাকে রেশমের দ্বারা পেঁচিয়ে আপনার আত্মাটাকে আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ দিয়া দিবেন। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি আমি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় চলে যেতে পারি, যে কোনো সময় চলে যাওয়ার ডাক আমার চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার আজরাইল পাশে চলে আসতে পারে। এই জন্য সময় আছে, পরে নামাজ ধরবো, পরে হজ করতে যাব, এই কথা বাদ দেন। অথবা আমার সন্তানের আমার কাজে আসবে না, নিজেরটা নিজে করতে হবে। আমার সওয়াল জবাব আমাকেই দিতে হবে। কবর যে কি ভয়ঙ্কর, কি কঠিন বিষয়, এটা যতক্ষণ পর্যন্ত না যাবেন ততক্ষণ বুঝে আসবে না। আমার বাজাররা, আমার ভাইরা, এই কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মাইয়তকে যখন লজের মতো পেঁচিয়ে কবরস্থানে নিয়ে আসা হয়, জানাজার নামাজ পড়ানোর পরে যখন মুর্দাকে তার
দাফন কাজ করানোর জন্য যখন লাশটা কবরের মধ্যে রাখা হয়, ওই লাশটা এত পরিমাণ চিৎকার করতে থাকে, এত পরিমাণ কান্নাকাটি করতে থাকে, শুধুমাত্র মানুষ আর জিন জাতি শুনতে পারে না, তাছাড়া সকলেই তার কান্নাকাটি আওয়াজ শুনতে পারে। তারা বলতে থাকে, ও মাইয়াতরা বলতে থাকে, ও আমার আত্মীয় স্বজনেরা, দুনিয়াতে তোমাদের সাথে চলাফেরা করেছি, তোমাদের সাথে ওঠা বসা করেছি, আজকে এই কবরস্থানে আমাকে একা রেখে তোমরা যেও না, একা রেখে যেও না, এখানে আমি একা একা থাকতে পারবো না, একা একা থাকতে পারবো না। যেইখানে আমি দিনের বেলা একা আসতে ভয় লাগে, এইখানে অনন্তকাল এইখানে আমাকে একা একা থাকতে হবে, সেখানকার সম্বল আপনাকে অর্জন করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বললেন, একটা মাইয়াতকে যখন দাফন করা হয়, দাফন করার সময় কি পরিমাণ কান্নাকাটি করে, এটা আমার উম্মতকে যদি শোনাইতে পারতাম, আমার উম্মতরা নামাজ ছাড়তে পারতো না। কিন্তু শোনাই নাই, এই কারণে এই আওয়াজ শুনলে কেউ আর কবরস্থানে আসবে না, কেউ আর দাফন কাফনও করবে না, এই ভয়ে আল্লাহর কাছে এই আবদারটা করি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সর্বোপরি কথা হলো, অল্প সময় আলোচনা করলাম, মূল কথা হলো তওবা করেন, ইস্তেগফার করেন, জীবনের যত গুনাহ হয়ে গিয়েছে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ তওবা কবুল করার জন্য হাত প্রসারিত করে আছে। আপনি তওবা করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। আর তওবা করবেন না, নামাজ পড়বেন না, এইখানে সুখে থাকবেন না, কষ্টে থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো, আচ্ছা, একটু অনেকেই দান করেছে। আল্লাহ এক বান্দা শরীফুল ইসলাম, তিনি 20 কেজি ধান, 1 বস্তা সিমেন্ট দান করেছে। ইউনুস প্রামাণিক, তিনি দান করেছেন 20 কেজি ধান। এরপরে মুন্নাফ, তিনি দান করেছেন 100 টাকা নগদ, 100 টাকা বাকি, 10 কেজি ধান বাবা মার জন্য দোয়া চেয়েছেন। এবং সাজিদুল ইসলাম করতকান্দি, নগদ 400 টাকা নানার জন্য দোয়া চেয়েছে। হামিদুল ইসলাম, তিনি 10 কেজি দান করেছে, বাবা মার জন্য দোয়া চেয়েছেন। জলিল পরামানিক, তিনি 20 কেজি ধান দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে। একজন মহিলা কিছু দান করেছে, বাবা মার জন্য দোয়া চায়। এরপরে রাজু আহমেদ, মৃত মোজাম্মেল হক, তিনি দান করেছেন 200 টাকা এবং মাঝগ্রাম থেকে, বাবা মার জন্য দোয়া চায়। আরো অনেকে অনেকভাবে দান করেছেন, আল্লাহ তাআলা সবাই দানকে কবুল করেন। এক মহিলা 500 টাকা দিয়েছেন মাঝগ্রাম থেকে, আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন। এরপরে আফসার জয়গড়, তিনি 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন। সাইফুল ইসলাম, তিনি দান করেছেন 1 বস্তা সিমেন্ট এবং 50 টাকা নগদ, মৃত মায়ের জন্য দোয়া চায়। এরপরে আমজাদ হোসেন, মৃত আদু পরামানিক, আমার খালু সম্ভবত করতকান্দি থেকে, তিনি 500 টাকা দান করেছে, দোয়া চেয়েছে মায়ের জন্য। এরপরে দান করেছে হৃদয় হোসেন, তিনি দান করেছেন নগদ 200 টাকা, বাবা মার জন্য দোয়া চেয়েছেন। এরপরে আমিন প্রামাণিক, তিনি মৃত হবিবর প্রামাণিক, 100 টাকা দান করেছে, 1 মণ ধান, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন কাশেম পরামানিক খানটেল থেকে 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন।